ভাই হাঁসটাকে কিনলেন? কিনছি তো ভাই। কত দিয়ে কিনছেন ভাই? 150 টাকা লেছে দিচ্ছি না। ওহ মিলছে মিলছে না। আমি আবার কি করছি জানেন, এই মিলানের লইয়া যাওয়ার সময় পেঁপে কিনে লইয়া যাবো, আমার যায় কম হাঁসটার ছোট ছোট টুকরা করে মশলা বেশি দিয়া কষা কষা করে একটা রান্ধন দিব। ওই আমি আবার ওই যে মাথার ওই সাইডটা খাই না, ভালো লাগে না। এটাও মিলছে। তা মিলবো না, তা আমরা ভাই না। আর আসল লাগে পেঁপেটা তো পুরো খাবে, খা পঞ্চুর বাপ। ভাই হারাম খাওয়া কি ভালো? না ভালো না, কিন্তু ভাই এই যে আপনার যে পোশাক আশাক আর আপনার চার লগে এত জ্ঞানী কথা কেন জানি যায় না ভাই, মানাইতেছে না। মানাবে না তো ভাই। হ্যাঁ এই যে ভাই হাঁসের ওজন কত? এই ধরেন 1 কেজি 700 গ্রাম হইব। ভাই হাঁসটা আমার একটু দেন দেখি। দেন কতটুকু? এই হাঁস হলো 1 কেজি 400 গ্রাম। বুঝছেন? হ্যাঁ কি 1 কেজি 400 গ্রাম? আমার হাঁস আমি জানি না 1 কেজি 700 গ্রাম কইছেন আমারে। দে এদিক দে। ভাই এই হাঁস আমার বুঝছেন? টাকা দিয়া কিনছে আমি, এই হাঁস আমার। জ্ঞানী কথা কইলে হাঁস আমার হয়ে জায়গা থোতে বেরে দিম। চোরে ঘরে চোর। এই হাঁস আমার বেটা, বুঝছস না তুই? এই টাকা দি কই? বেটা তুই এই হাঁস কি 150 টাকা পাওয়া যায়? চোরের ঘরে চোর। বাট চোর। এই হাঁস আমি কি আবার কথা কস? একবারে থোতা মতো ফাটায় লাবো। এই লাইনে কতদিন আছে? হ্যাঁ এই লাইনে কতদিন তুই? চোরের ঘরে চোর। আমার তোর বাপ দাদা সব চোর। যা আমার এই যে সিল্লাল দিব, যতগুলো লোক আছে সব পিটাবো তোরে। আমার আমি টাকাতে কিনছি না বেড়াতে। বেটা 150 টাকা দিয়ে কিনে এই রিয়াদ তুই রান্না করে খাবি হলো ওই যে পেঁপে দিয়ে খাবি। বেটা মই তোর ফাটে হলাম বুঝছ? আমার আজ দিবেন না, আমার কি কম, আমার টাকাটা দিছেন আমি আজ দেন আমার। তোরে পানি না হবে না। অনেকে তোমার নিয়ে খারাপ কথা বলছে, তুমি লোক ভালো, কিন্তু আমি কারো কথা কখনো বিশ্বাস করিনি। কারণ তুমি তো জানো যে তোমার প্রতি আমার এক ধরনের সফট কর্নার ছিল। সফট কর্নার বললে ভুল হবে, তোমার যে আমি মনে মনে পছন্দ করি সেটাও তুমি জানো। আমি মনে করছিলাম যত যাই হোক দিন শেষে তুমি একজন ভালো মানুষ, সহজ সরল। কিন্তু শেষ পর্যন্ত তুমি যা করছো তারপর আর কোনো কথা থাকতে পারে না। তারপর অবিশ্বাসের কোনো কারণ নাই যে তুমি একটা খারাপ মানুষ। তোমার সাথে আমার কোনো সম্পর্ক থাকতে পারে না। মানুষ মাত্রই ভুল করে। এমনও যদি হইতো যে তুমি ভুল করছো, ভুল করার পরে স্বীকার করছো যে আমি ভুল করছি, সে ভুলটা শুধরানোর চেষ্টা করছো, তাইলে হয়তো মাইনে নিত। কিন্তু না, তোমার মধ্যে সেই ধরনের সিটা ফোটাও না। আমি তোমার সাথে যা বলতেছি ঠান্ডা মাথায় চিন্তা ভাবনা করে বলতেছি। তোমার প্রতি আমার কোনো রাগ, অভিমান, দুঃখ কিছু নাই। আব্বা আমার জন্য একটা বিয়ের সম্বন্ধ নিয়ে আসছিল। এতদিন আমি এড়াই গেছি, কিন্তু আজকে আমি বলছি আমি রাজি। আজকের পর থেকে আমার আশেপাশে আমি তোমার দেখতে চাই না। তুমি আমার ছায়াও মারা ভালো। আজকে থেকে তোমার সাথে আমার কোনো ধরনের সম্পর্ক নেই। আমি চাই আমি ভালো থাকি, তুমিও ভালো থাকো। এই তোমার সাথে আমার শেষ কথা।